তোমার কি মনে হয় যে তুমি ডিমন স্লেয়ারের সবকিছুই জানো? হ্যাঁ, তোমার সেই প্রিয় অ্যানিমে যা তোমাকে ঘন্টার পর ঘন্টা টিভির সামনে আটকে রেখেছে। আমি বাজি ধরতে পারি তোমার পছন্দের চরিত্র তানজিরো এর সেই শ্বাসরুদ্ধকর ওয়াটার ব্রিদিং টেকনিক এর মতোই তুমি এর পেছনের কিছু মজাদার আর অদ্ভুত তথ্য সম্পর্কে একদমই ক্লুলেস। সো তুমি কি সেই 1% সৌভাগ্যবানদের একজন হতে চাও যারা এই তথ্যগুলো জানে? যদি তোমার মনে হয় আমি তো সব জানি ভাই, তাহলে এই ভিডিওটা তোমার জন্য একটা চ্যালেঞ্জ। আর যদি তোমার মনে হয় দূর, এত জনপ্রিয় অ্যানিমেতে আবার কি নতুন তথ্য থাকবে, তাহলে দোস্ত তুমি একটা দারুণ সারপ্রাইজের জন্য প্রস্তুত হও। আজ আমি তোমাদের এমন কিছু ডেটাভিত্তিক, অফিসিয়াল এবং অদ্ভুত তথ্য দেব যা ডিমন স্লেয়ারের প্রতি ভালোবাসাকে আরো গভীরে নিয়ে যাবে। আর হ্যাঁ, আমি কোনো গুজব বা ফ্যানমেড থিওরি নিয়ে কথা বলবো না, শুধুমাত্র সেই ডেটা দেব যা জাপানের অফিসিয়াল উৎস থেকে শতভাগ নির্ভরযোগ্য। তুমি কি জানো ডিমন স্লেয়ারের প্রথম সিজন শেষ হওয়ার পর অ্যানিমে এর জনপ্রিয়তা এতটাই বেড়ে যায় যে জাপানের অর্থনীতিতেও এর প্রভাব পড়েছিল? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছো। যখন সিনেমার টিকিট বিক্রি, মাঙ্গা এবং মার্চেন্ডিজ মিলিয়ে ডিমন স্লেয়ারের আয় 200 বিলিয়ন ইয়েন ছাড়িয়ে যায়, তখন জাপানের কেন্দ্রীয় ব্যাংকও এই ঘটনাকে তাদের রিপোর্টে উল্লেখ করতে বাধ্য হয়। এটা শুধু একটা অ্যানিমে ছিল না, এটা ছিল একটা অর্থনৈতিক ঝড়। আর একটা মজার তথ্য দিই, ডিমন স্লেয়ারের মূল চরিত্র তানজিরো কামাডো এর কানের দুল কি তুমি লক্ষ্য করেছো? অনেকেই ভেবেছিল এটা শুধু একটা ফ্যাশন, কিন্তু আসলে এর পেছনে একটা গভীর অর্থ লুকানো আছে। এই দুলগুলো হলো হানাফুদা ইয়াররিংস, যা জাপানের প্রাচীন ঐতিহ্যবাহী পোকার খেলাকে নির্দেশ করে। মজার বিষয় হলো অনেক দেশের সেন্সরশিপের কারণে এই দুলের ডিজাইন পরিবর্তন করা হয়েছিল। এখন ডিমন স্লেয়ারের সফলতার পেছনে অন্যতম প্রধান কারণ ছিল এর অসাধারণ অ্যানিমেশন। কিন্তু তুমি কি জানো উফটোবল স্টুডিও যখন এই অ্যানিমেতে কাজ করছিল, তখন তারা প্রতিটি অ্যাকশন দৃশ্যকে নিখুঁতভাবে ফুটিয়ে তোলার জন্য অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করেছিল, যা সাধারণত হলিউডের সিজিআই মুভিতে ব্যবহার করা হয়। তাদের কাজ এতটাই নিখুঁত ছিল যে অনেকে অ্যানিমে স্টুডিও উফটেবল এর কাজকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে। এটা শুধু অ্যানিমেশন নয়, এটা ছিল শিল্প। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সিরিজের সাউন্ড ট্র্যাক। ডিমন স্লেয়ারের ওপেনিং থিম গুরেঞ্জ এতটা জনপ্রিয় হয়েছিল যে এটি জাপানের কেরাও চার্টস এ একটানা 44 সপ্তাহ ধরে শীর্ষস্থানে ছিল। শুধু তাই নয়, এই গানটি জাপানের সব থেকে বেশি স্ট্রিম হওয়া গানের মধ্যে অন্যতম। সবশেষে আমি জানি তোমরা হয়তো ডিমন স্লেয়ারের ভবিষ্যৎ নিয়ে জানতে চাইছো। অফিসিয়াল ডেটা অনুযায়ী ডিমন স্লেয়ারের ইনফিনিটি ক্যাসেল আর্ক মুভিটি অলরেডি জাপানে রিলিজ হয়ে গেছে। তাই যারা জাপানে বা অন্য দেশে আছেন তারা এটি দেখতে পারেন। তবে অন্যান্য দেশে মুক্তির তারিখ এখনো নিশ্চিত করা হয়নি। শুধু জেনে রাখো আরো কিছু শ্বাসরুদ্ধকর অ্যাকশন আর আবেগময় মুহূর্ত অপেক্ষা করছে। সো কেমন লাগলো আমার আজকের ডেটা ভিত্তিক বিশ্লেষণ? ডিমন স্লেয়ারের এই অজানা তথ্যগুলো কি তোমাকে অবাক করেছে? এখন তোমার পালা, তুমি কমেন্টে জানাও ডিমন স্লেয়ারের কোন চরিত্রটি তোমার সবচেয়ে প্রিয় এবং কেন। আর যদি তুমি আরো এমন ডেটা ভিত্তিক অ্যানিমের কন্টেন্ট দেখতে চাও, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রেখো। আগামী ভিডিওতে দেখা হচ্ছে।